মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ মুসলে মানুষেরা, তাই আপনাদের উপরে যায় বেশি বেশি করে আল্লাহকে ডাকেন। আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, তোরা একবার আমাকে আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে 10 বার সাড়া দেবো। তোরা যদি 2 বার ডাকিস, আমি আল্লাহ 20 বার সাড়া দেবো। তোরা যদি 3 বার ডাকিস, আমি আল্লাহ 30 বার সাড়া দেবো। এরকম ভাবে তোরা যদি 5 বার ডাকিস, আমি আল্লাহ 50 বার সাড়া দেবো। তোরা যদি আমাকে 10 বার ডাকিস, 100 বার সাড়া দেবো। আমার বান্দা, আর তোরা যদি 100 বার আমাকে আল্লাহ বলে ডাকিস, আমি আল্লাহ তোদের ডাকে 1000 বার বান্দা বান্দা বলে সাড়া দেবো। আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি। জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি। জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। আর আমি আল্লাহ কি পারি না, তোর জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না। ওই আমার বান্দা রে, চলে যা চলে যা, আমি আল্লাহ তোর জীবনের পাখার পাখার গুনাহটাকে ক্ষমা করে দিই। আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। যা, আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিলাম। আর ডাকবি না আল্লাহ, আর তোমায় ডাকবি বান্দা। আবার ডাকছে, আবার কি হলো? আল্লাহ তুমি আজকের দিনে যাও, আমি আল্লাহ তোকে নাজাত দিয়ে দিলাম। জোরে বলবে না? তাহলে 1 নাম্বার আল্লাহ বলছে, তোরা আমাকে ডাক। 4টে ওয়াদার মধ্যে একটা, তোরা আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। 2 নাম্বার আল্লাহ কুরআন পাকের মধ্যে বলছেন, ফাজকুরুনি আযকুরুকুম, তোরা আমি আল্লাহ আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। ভাই বিশ্বাস করে দেখেন, বিপদে পড়েছেন, কাউকে না ডেকে আপনি প্রথমবার আল্লাহকে ডাকেন। কোন বান্দা যখন না মুসিবতে পড়ে মাথায় হাত দিয়ে আল্লাহ বলে চিৎকার দিয়ে উঠে, আল্লাহ বলছে, বান্দা তুই অমন করে ডাকবি নি, তুই যখনই অমন করে ডাকিস না, আমি আল্লাহ থাকতে পারি না, তুই যে জন্য ডাকিস আমি আল্লাহ তোকে সাকসেস করে দিই। তুমি ব্যবসায় লস খেয়ে গেছো, তুমি আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ তোমার দিক দিয়ে ভরিয়ে দিবে। তো এক বান্দা প্রতিদিন টুপি সেলাই করতেন। কি সেলাই করতেন? টুপি। দেখবেন ইতিহাস চোর বলেছে, আপনার বাদশাহ নিজামুদ্দিন আউলিয়া। ইতিহাস, ভারতের ইতিহাস পড়ে দেখেন, চোর আখ্যায়িত করেছে। কিন্তু ওই নিজামুদ্দিন আউলিয়া 1টা টাকা রাজ দরবারের টাকা খরচা করতেন না, নিজের সংসার চালাতেন টুপি সেলাই করে বিক্রি করে। জোরে বলে, এত বড় তাকওয়াবান ব্যক্তি ছিলেন। এখন এক যুবক প্রতিদিন তার টুপি বিক্রি হলে তবে সংসার চলে। এখন স্বামী স্ত্রী দুজনই, আর কেউ নাই। এখন টুপি বিক্রি করতে চলে গেছে। ওই দেশের এক রানীমা ছিল, খুব অসৎ প্রকৃতি। রানীমা যুবককে টেনে তার বাড়িতে রাজ দরবারে নিয়ে গেছে। যুবক বলছে, রানীমা তুমি আমায় ছেড়ে দাও। রানীমা বলছে, যুবক তোকে টুপি বিক্রি করতে হবে না, তুই আমার কাছে থাক, আমার কথা মতো চল, এর বিনিময়ে অনেক টাকা দেব, তো বড় লোক হয়ে যাবে, তোকে টুপি বিক্রি করতে হবে না। যুবক নাফসের সঙ্গে জিহাদ করছে। কার সাথে? নাফসের সঙ্গে। যে আল্লাহ আমার কাছে এই দুনিয়ার আমি চিরজীবন আমল করেছি, তোমাকে প্রভু বলে ডেকেছি, তোমাকে সিজদা দিয়েছি, আল্লাহ আজকে রানীমার খপ্পরে পড়ে যাব, জীবনের আমল বরবাদ হয়ে যাবে। যুবক বলছে, না আমি গেট দিয়ে চলে যাব। রানীমা বলছে, তুই যেতে পারবি না, গেটে কে থাকে? দারওয়ান। বলছে, আমি ছাদ দিয়ে পালাবো। বলছে, ছাদ দিয়ে তুই নামতে পারলে তো যা। যুবক উজু করে ছাদের উপরে উঠে গেছে।
মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই নবী প্রেমিকেরা, যুবক ছেলে কানা উঁচু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওরে আল্লাহ পাক, আমি আজকের দিনে বিপদে পড়েছি আল্লাহ, আল্লাহ আপনার কাছে সাহায্য চাই আল্লাহ, আপনি যদি আমায় হেফাজত না করেন কে হেফাজত করবে আল্লাহ, আল্লাহ তুমি আমায় হেফাজত করো। ও যুবকেরা আমার আল্লাহ পাক এমন সময়তে যুবক ছেলেটা ছাদ থেকে লাফ মারার জন্য তৈরি হয়ে গেল। আল্লাহ আমি যদি অন্যায় করি এই জীবন রাখার দরকার নাই। যুবক ছেলে কানা ছাদ থেকে লাফ মারার জন্য তৈরি হয়ে গেল। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, হে হযরতে জিবরাইল চলে যাও চলে যাও, আমার বান্দাটাকে সহি সালামতে জমিনায় নামিয়ে দাও। যুবকটা জমিনায় চলে গেছে। এখন সেদিন তার টুপি বিক্রি হয়নি, আর খেতে পাবে? খেতে পাই না। চলে গেছে বাড়িতে, যে স্ত্রীকে বলছে স্ত্রী সবর করো, আল্লাহ যাতে রাজি আমরা তাতে রাজি। ভাই আলহামদুলিল্লাহ এখন তো আল্লাহ আমাদের ও ঢেল খাবার জুটাচ্ছে। কথা বলেন, এমন একটা টাইম ইনাদের পিতৃ মানে পূর্বপুরুষদের, ইনাদের বাপ মানে ইনাদের পিরিয়ড বা ইনাদেরও ছেলেবেলার কথা জিজ্ঞাসা করে দেখেন, মানুষের তখন এক বেলা যুক্ত এক বেলা যুক্ত না। কথা বলেন, হতো না? হতো না? জেনে রেখে দেন, আল্লাহ আমাদের হোটেল দিচ্ছেন। তো বান্দা বলছে স্ত্রী সবর করে যাও, আল্লাহ যদি খাওয়ায় খাবো, আর আল্লাহ যদি না খাওয়ায় না খাবো। তবে স্ত্রী তুমি চুলোতে একটু আগুন জ্বালিয়ে রাখো, নাহলে আমাদের চুলোতে আগুন না জ্বললে এলাকার মানুষরা আমাদেরকে নিয়ে ঠাট্টা মজাক করবে যে আজকে ওদের চুলোতে হাঁড়ি চলে নেই, তুমি চুলোতে আগুন জ্বালিয়ে দাও। এই বলে স্বামী স্ত্রী এক জায়গায় বসে দুজনে গল্প করছে, আল্লাহর প্রশংসা করছেন। দেখবেন আগেকার যুগের সিস্টেম ছিল একজনের চুলো থেকে আরেকজন আগুন আনতে আসতো। এটা হতো না? আগেকার যুগে হতো। তো এরকম একজন আগুন আনতে এসে বলছে, তোমরা স্বামী স্ত্রী গল্প করছো আর তোমাদের চুলার মধ্যে গরম গরম রুটি তৈরি হচ্ছে। এই রুটি দিল কে? আল্লাহ। জেনে রেখে ভাই, সাধারণ দেখবেন আল্লাহ আমাদেরকে এই বিশ্বাসটা রাখতে হবে। আমরা যতই মনে করি যে আমি খাচ্ছি বলে তবে আমার সংসার চলছে, না, আল্লাহ রেজেক দাতা, আল্লাহ দয়া করে রুজি দিচ্ছে বলে তবে আমাদের চলছে। এখন এখানে আপনাদের প্রশ্ন হতে পারে যে ভাই তাহলে আল্লাহকে যারা মানে না তাহলে আল্লাহ তাদেরও কেন রুজি দিচ্ছে? হতে পারে না? মুসা নবী শুনবেন, এটা জ্ঞানের কথা, এর উত্তর আপনারা পেয়ে যাবেন। ভাই গড়ে আলু কিনা বুঝেন, আমাদের ওই সাইডে হুগলি জেলায় খুব আলু বিক্রি, আলু চাষ হয় না? দেখবেন মানে একটা বাছাই করা আলু, মানে যেগুলো বড় বড় আলু যেগুলো বস্তা হয়, আর দেখবেন গড়ে আলু বলতে ছোট আলু বড় আলু সব আলু একসাথে, এটাকে গড়ে আলু বলা হয়, মানে গড় বিক্রি করে দেওয়া হয়। তো জেনে রাখেন ফ্রেশ আলুর দাম বেশি আর দাম একটু কম সামথিং। তো মুসা নবীকে একদিন একটা পিঁপড়ে কামড়েছে। মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ তুমি তো ইচ্ছা করলে পারো যারা তোমার নেকির কাজ করে তুমি তাদেরকে রেজেক পাঠাতে পারো, আর যারা তোমার অন্যায় কাজ করে তুমি তাদেরকে রেজেক দাও কেন? আল্লাহ বলছে মুসা তুমি বুঝাবো। কে বলছে? আল্লাহ বলছে। মুসা নবী একদিন একটা গাছতলায় হেলান দিয়ে শুয়ে আছে, তন্তরা এসে গেছে, একটা পাহাড়িয়া কাঠ পিঁপড়া মুসা নবীকে কামড় দিয়েছে। চলন কম না বেশি? পাহাড়িয়া পিঁপড়ে অনেক বেশি, মুসা নবীর খুব জ্বলন হচ্ছে। মুসা নবী বলছে, আল্লাহ আমি তো এই পিঁপড়েগুলোর কোনো অন্যায় করিনি, এরা আমাকে কামড় দিল কেন? আল্লাহ তুমি বন্যার পানি দিয়ে ডুবিয়ে দাও। বন্যার পানি দিয়ে পানি আসলো, সব পিঁপড়ে ভেসে যাচ্ছে। আল্লাহ তখন বলছে, মুসা তোকে কামড়েছে কটা? তুই বলছে আল্লাহ পিঁপড়েগুলোকে ভাসিয়ে দাও। দেখো তো আল্লাহ যখন গজব দেয় তো সবাইকে একসঙ্গে পাইয়ে দেয়। কথা বুঝে আসছে না? খাস নয়। দেখবেন আল্লাহ রেজেক দাতা, আল্লাহ সবাইকে রুজি দেয়। বান্দা তুই কতটা বাড়তে পারিস আল্লাহ দেখেন, কিন্তু জেনে রাখবেন আল্লাহ ছাড় দেন। জোর করে বলো,
ছেড়ে দেয় না, এটা মাথায় রাখতে হবে। এখন দেখবেন অনেকে নাফরমানি করে, তারপরেও আল্লাহ যে রেজেক দাতা আম ভাবে সবাইকে রুজি দেন, শুনছেন না? আবার অনেকে নামাজ পড়ে আল্লাহ তাকে রুজি দেন। যাও, আমার আলোচনা এদিকে নয়। তো এরকম দেখেন আল্লাহ দেখবেন রাস্তায় অনেক খ্যাপা থাকে, এরা কোনো ইনকাম করে ভাই, ওদের মুখে দেখবেন ওই ডাস্টবিনের খাবার কুড়িয়ে, হয়তো আপনার মনে দয়া হলুনি, আমার মনে দয়া হলুনি, আমার এই চাচাটার মনে দয়া হলো, তাকে 10 টাকা দিয়ে এলো, এভাবে ওদের রেজেক পৌঁছাই খেয়ে আল্লাহ জেনে রেখে দেন। এরকম ভাবে নবীর একজন সাহাবী ছিলেন, যিনার নাম ছিল খুবাইব ইবনে আদি। নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে। আর একটু চিল্লে বলো। মক্কার কাফেররা বলে, খুবাইব তুমি কলেমা ত্যাগ করবে, না হলে তোমাকে জেলবন্দি করব। খুবাইব বলছে কোনো ব্যাপার না। ভাই মুমিন বান্দারা জেলকে ভয় খায়? জোর করে আওয়াজ দিয়ে বলো, জেলকে ভয় খাই না। খুবাইব বলছে কোনো ব্যাপার না, আমি জেলখানায় যেতে প্রস্তুত। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে মুসলিম মানুষেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে খুবাইব ইবনে আদিকে জেলখানায় রেখে দিলেন। অনেকদিন জেলখানায় পড়ে আছে, তিনি জেলখানায় বসে বসে আল্লাহর আরো বেশি বেশি ইবাদত করে। মক্কার কাফেররা বলে, খুবাইবকে এইভাবে ছাড়া যাবে না, জেলখানায় খাবার খেয়ে খুবাইব আরো বেশি ইবাদত করে, না 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 না, এটা মানা যাবে না, খুবাইবকে খাবার দেওয়া বন্ধ করে দাও। খুবাইবকে জান্নাত থেকে এরকম ভাবে অনেকদিন খাবার দেওয়া বন্ধ করে দিয়েছে। খুবাইব কিন্তু ইবাদত ছাড়ে না। আমার আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিলেন, এ হযরতে জিবরাইল চলে যাও, চলে যাও আমার খুবাইব ইবনে আদির কাছে, জেলখানার মধ্যে জান্নাতি খাবার পৌঁছে দাও। মক্কার কাফেররা দেখে খুবাইবের কাছে জান্নাতি খাবার এসে খুবাইবকে জেলখানায় বন্দী করা যাবে না। খুবাইবকে এক হাতে চম্পারে, এক হাতটা কেটে জমিনায় পড়ে যায়। খুবাইব তুমি কলেমা ছাড়বে কিনা বলো। আল্লাহ নবী সাহাবী হযরতে খুবাইব ইবনে আদি বলে, না 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 না, এটা মানা যাবে না। খুবাইবের বাম হাতে চম্পারে, বাম হাতটা কেটে জমিনায় পড়ে যায়। খুবাইব বলে, না 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 না, এটাও মানা যাবে না। ও যুবকেরা, খুবাইব জোর করে কাঁদে। মক্কার কাফেররা বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, এ হযরতে খুবাইব তুমি কেন কাঁদো? খুবাইব বলে, আল্লাহ যদি আমার মাথার চুল পরিমাণ হায়াত দিত, নবীর মহব্বতে, ইসলামের ভালোবাসায়, আল্লাহকে খুশি করার জন্য আমি খুবাইব ইবনে আদি হাসতে হাসতে আমার জীবনটাকে কুরবান করে দিতাম। আর একটু জোরে বলবে না, কাকে কুরবান করতো? জীবন। আসেন তাহলে 1 নাম্বার আমরা স্মরণ করব কাকে, 2 নাম্বার হয়ে গেল, আর কটা আছে? 2টো। 3 নাম্বার, 4র্থ নাম্বার আল্লাহর ওয়াদার মধ্যে 3 নাম্বার আল্লাহ বলছে, বান্দা লা ইন সাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। আর একটু জোরে বলা গেল না? কাকে নিয়ামত দিবেন আল্লাহ? আমাদের। ভাই সারা দিন 1 সপ্তাহ পকেটে টাকা রেখেছেন, রাখার সময় বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। 1 সপ্তাহে আমল করে দেখেন, আল্লাহ বরকত দিবেন। নবীর এক সাহাবী ছিলেন, যিনার নাম ছিল 10 জন জান্নাতীর একজন, যিনার নাম আব্দুর রহমান বিন আউফ, যিনি একদিন নবীর দরবারে গেছেন, মুসলমান হয়েছে। নবী কাফেররা অত্যাচার করে মক্কার টাকা বিষয় সম্পত্তি ছেড়ে দিয়ে হাবশায় চলে গেলেন। কিছুদিন পর নবী মদিনায় গেলেন। আব্দুর রহমান হাবশা থেকে মদিনায় এসছে। কে জানে এসে বলছে, আব্দুর রহমান তুমি মদিনায় চলে এসছো, তোমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করেছে। আব্দুর রহমান বলে, আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করতে পারে, আমি মদিনা এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছি। আরেকটু জোর করে বলা গেল না? সুবহানাল্লাহ খুশি মনে হয়, জোরে বলো। তুমি বসে আছো কেন বলো? জেনে রেখে দেন। এখন খুবাইবকে নবী সাদ বিন রাবির সঙ্গে ভাই ভাই সম্পর্ক করেছেন। শুনে খুবাইব ইবনে আদি ভাই ভাই রাবির সঙ্গে
সাদ বিন রাবির সঙ্গে সম্পর্ক করে দিলেন। সাদ বিন রাবি বলে, খুবাইব কি চাও? আমাকে ব্যবসার লাইন ধরিয়ে দাও। ব্যবসা করলেন, আল্লাহ শুকরিয়া আদা করলেন, আল্লাহ ব্যবসায় বরকত দিলেন। কদিনের মধ্যে সুন্দর বাড়ি তৈরি করলেন, যিনি একা হুদাইবিয়া সন্ধিতে 3 বস্তা সোনা দান করেছেন। ছেলেদেরকে ডাকছে, বাবা আমল তো কিছুই নাই, তবে আমি যখন মারা যাব আমার লাশের মধ্যে কাফন পরাবে না, বদরের ড্রেস পরাবে। কিয়ামতের দিন আল্লাহ যেদিন জিজ্ঞেস করবে, আব্দুর রহমান পাঠিয়েছিলাম কি করেছিলিস? আল্লাহকে বলবো, আল্লাহ আমি বদরের যুদ্ধে শরীক হয়েছিলাম। কোন যুদ্ধে? বদরের যুদ্ধে। তাহলে 3 নাম্বার, আমরাও আল্লাহর শুকরিয়া আদা করব, বলেন ইনশাআল্লাহ। 4 নাম্বার, আল্লাহ বলছেন কুরআন শরীফ, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহ, আমার কাছে তওবা চাও, আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব। ভাই তওবা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। জীবনে যতই অন্যায় করেন আল্লাহর কাছে মাফ চাইলেন, জীবনে জানবেন আমার আল্লাহ আপনাকে মাফ করে দেবে। তাহলে এই যে আজকে জলসাটা সারা রাত না আমি শেষ, আমার পরে কেউ আছে? আমি শেষ। মধ্যরাত পর্যন্ত জলসা, বাড়িতে চলে যাবেন, ঘুমাতে যাবেন, সন্তান হাত জোর করে বলে যায় সন্তানের মতো অন্তত একবার হলেও তওবা চেয়ে ঘুমাবেন, বলেন ইনশাআল্লাহ। চাইবেন তো? রাত্রে ঘুমানোর আগে একবার হলেও তওবা চাইবেন। আল্লাহ বলছে, তোরা যদি দিনের বেলায় অন্যায় করিস, তোদের নামে গুনাহ লিখা হয়, রাত্রে তওবা চাইছিস, আমি আল্লাহ তোদের সারা দিনের গুনাহটাকে রাত্রে তওবার ওসিলায় মাফ করে দেব। ভাই এটাই জীবনের শেষ রাত হয়ে যেতে পারে, হ্যাঁ কি না? আসেন তাহলে আমরাও তওবা চাইবো, বলো ইনশাআল্লাহ। আমি টোটাল কটা বিষয় নিয়ে আলোচনা করব বলেছি? 8টা। কটা আলোচনা হলো? 4টে। বাকি রয়েছে কটা? 4টে। আসেন, 4 শ্রেণীর বান্দাকে আল্লাহ ভালোবাসেন। কই শ্রেণী? 4 শ্রেণী। ভাই এই 4টের মধ্যে যদি আপনিও পড়েন, জানবেন আল্লাহ আপনাকেও ভালোবাসেন। 1 নাম্বার, আল্লাহ ভালোবাসেন সবরকারী বান্দাকে। সবরকারী। আচ্ছা বলেন তো, মশবলের মানুষ আমাদের কাছে সবর আগে না নামাজ আগে? সবর না, সবর বললাম আমি, সবর বললাম মানে ধৈর্য। ধৈর্য আগে না নামাজ আগে? বলে বাবা তুই চুপ করে ওয়াজ করবি, কর, এত জিজ্ঞেস করে জ্বালাইনিস, রাগ করছো? বুঝতে হবে। বলেন ধৈর্য আগে না নামাজ আগে? ইয়েস। কে বললো? ধৈর্য আগে। ভাই ধৈর্য না থাকলে নামাজ হবে? হবে না। কুরআন শরীফে আল্লাহ নামাজের কথা কত জায়গায় বলেছেন? 82 জায়গায়। আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল বলছেন আল্লাহ কুরআন শরীফে 90 জায়গায় সবরের কথা বলেছেন। একটু জোর করে বলা গেল না? সবাই মিলে যুবকগুলো পুরো ফাঁকি মারছে। চলে এসো, একটু ওরা দাঁড়িয়ে আছে বসতে পারছেন, একটু চেপে চেপে এসো না ভাই। হ্যাঁ হ্যাঁ, উঠে উঠে এসো। দাঁড়িয়ে যাচ্ছে সব ছেলেরা, জেনে রেখে দেন। আসেন একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে। জোরে বলবে না? আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি সব নিয়ামত পেয়েছি আপনারই সদকায়, তাই তো আমি আল্লাহর পরে আপনার গুণ গাই।
আপনার গুণগান, আপনার গুণগান আমি গাইব গুণগান, আপনার মোহাব্বত নিয়ে আমি মরতে চাই আপনার প্রেমিক হয়ে। জোরে বলবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। নিদান কালে করবে যখন নফসি নফসি, দয়ার নবী কাঁদবে মোরা কেমনে বাঁচি, কেমনে বাঁচি, কেমনে বাঁচি, মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি, মোরা শ্রেষ্ঠ নবীর, মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি। যাহার দিকে সব নবীরা রইবে তাকিয়ে, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। আল্লাহুম্মা এখন নয়, এখন ওয়াজ পরে বলবো। ভাই তাহলে নামাজের কথা আল্লাহ কোরআনে কত জায়গায় বলেছে? 82 জায়গায়, 90 জায়গায়। আসেন মন দিয়ে শুনবেন ভাই। আমাদের মধ্যে আগে সবর আনতে হবে। দেখবেন অনেক ছেলে মসজিদে যায়, আছে না? জুম্মার দিনে মসজিদে যায়, ইমাম সাহেব আউয়াল খুতবা পড়ে, সানি খুতবা পড়ে, অনেক যুবক মসজিদে যে হাজির হয়, আছে না নাই? আর নবী বলছে যারা ইমামেরও আগে মসজিদে গেল সে যেন একটা উট জবায়ে সওয়াব পেল। অনেকে মসজিদে যে ছটফট করে না, নবী বলছে যারা মসজিদে যে ছটফট করে আল্লাহ বলছে ফারিস্তারা লেখ, এরা সব মুনাফিক। আর যারা মসজিদে গেল যে বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমি পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় এসেছি, আল্লাহ বলছে ফারিস্তারা লেখ, এরা সব আমার মুমিন বান্দা। ও নবীর এক সাহাবী প্রতিদিন নামাজ পড়েন, দুনিয়ার কথা চিন্তা করেন। ভাই নামাজ হবে? নামাজে দাঁড়িয়ে যদি দুনিয়ার কথা চিন্তা করি নামাজ হবে? হবে না। কারণ সাহাবী নবীর দরবারে চলে গেছে, এখন ফতোয়া জানতে গেছে, যে দেখে দরবারে নবী নাই, আলীর সঙ্গে দেখা। আলীর সঙ্গে, আলীকে যে বলছে আলী আমি প্রতিদিন নামাজে দাঁড়াই, দুনিয়ার কথা চিন্তা হয়, আমার নামাজটা কি আল্লাহর দরবারে কবুল হবে? হযরতে আলী ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিলেন, যাও তোমার নামাজ কবুল হবে না। পরের দিন আবার নবীর দরবারে এসেছে, হুজুর কালকে এসেছিলাম, আলী আমায় ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। আল্লাহ নবী বলছে আলী বলেছে, যাও আলীকে ডেকে নিয়ে এসো। আলী তুমি উজু করে এসো, 2 রাকাত নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব। কি দিবে? চাদর। এখন আলী দেখবেন ভালোবাসার মানুষ, কিছু উপহার দিলে অনেক এক্সাইটেড হয়ে যায় না? আলী প্রথম রাকাত নামাজ পড়ছে, মনোযোগ দিয়ে নামাজ পড়ছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়তে গেছে, মনে মনে চিন্তা করছে আল্লাহ নবী তো চাদর দেবো বলেছে, কার চাদর দিবে? কে চিন্তা করছে? বলো বলো বলো। হযরত আলী একটু আগে কি ফতোয়া দিয়েছিল? নামাজে চিন্তা করলে নামাজ হবে না, এখন নিজেই চিন্তা করছে। বলেন নবীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে, নবীও আলীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে। আল্লাহ নবী বলছে আলী কি ব্যাপার? হুজুর আপনি যেই কারণে হাসেন আমি আলীও তো সেই কারণে হাসি। বাবা তুমি তো আমার কাছের সাহাবী, তোমার যদি নামাজে ভুল হতে পারে, তার ভুল হওয়া তো স্বাভাবিক, খবরদার কাউকে এই ধরনের ফতোয়া দাও না। কোন আলী? কত আল্লাহ আলীকে কত মহাব্বত, কত ভালোবেসেছিলেন। দেখেন কোন আলী এক টাইমে আলীর পায়ে তীর ঢুকে গেছে। তীর ঢুকে যাওয়া সহজ, বার করা অনেক কঠিন। তীর বার করতে যাই শরীরের চামড়া গোস্ত বেরিয়ে যায়, তীর বের হতে চাই না। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নবী প্রেমিকেরা, এরা খুব ভাবে আমাদের নামাজ দেখেন আর নবী সাহাবাদের নামাজ দেখেন। আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবীর 2 জন সাহাবী ছিলেন, হযরতে আম্মার আর আমির। দৌড়ে দৌড়ে নবীর কাছে গেলেন,
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি maaf করেন হুজুর আপনার কাছে এসেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকের দিনে হযরতে আলীর কাছে হযরতে আমরা জিহাদের ময়দানে যেতে চাই আল্লাহ নবী পারমিশন দিয়ে দিলেন হযরতে আম্মার আর আমির দুজন মিলে জিহাদের ময়দানে চলে গেলেন হযরতে আম্মার গার্ড দিয়ে দাঁড়িয়ে আছে হযরতে আমিরের ঘুমানোর পালা আম্মার গার্ড দিয়ে আছে আমির মনে মনে করে আল্লাহ পাক আমার তো জিহাদের সওয়াব পাবে আর আমি যদি ঘুমিয়ে ঘুমিয়ে কাটাই আমার তো কোনো নেকি হবে না হযরতে আমির নামাজে দাঁড়িয়ে গেলেন ও যুবকেরা একখানা কাফের হযরতে আমিরকে লক্ষ্য করে আমিরের ডান পায়ে তীর মারে আমির নামাজ ছাড়ে না আর একজন কাফের এসে বাম পায়ে তীর মারে আমার নামাজ ছাড়ে না হযরতে আমির নামাজ ছাড়ে না আম্মার বলে ভাই আমির রে নামাজ ছেড়ে দাও কেননা কাঁপে না তোমাকে তীর মেরে মেরে হত্যা করে দিবে হযরতে আমির নামাজ থেকে ফারেক হলেন হযরতে আমির বলে ভাই আম্মার আমি মনে মনে নিয়ত করেছিলাম মক্কার কাফেররা যদি আমাকে তীর মেরে মেরে জানকে কুরবান করে দিত আল্লাহর কসম আমি আল্লাহর সিজদা থেকে এতটুকু দূরে সরতাম না ও যুবকেরা আল্লাহ নবী সাহাবীরা হযরতে নবী সাহাবীরা হযরতে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন আল্লাহ নবী দরবারে যে সালাম খানা দিতে লাগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও যুবকেরা আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন ও বাবা সাহাবীরা কি জন্য সালাম দাও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হযরতে আম্মার আজকের দিনেতে হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে হুজুর তীরটাকে বার করতে পারি না আপনার কাছে এসেছি আল্লাহ নবী বলে ও বাবা সাহাবীরা চলে যাও আমার আলী যখন নামাজে দাঁড়াবে অমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নেবে হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী সাহাবীরা আলীর পা থেকে তীর বার করে নিলেন আলী নামাজ থেকে ফারেক হয়ে দেখে পায়ে আর তীর নাই হে রাসূলুল্লাহ সাহাবীরা আমি আলী আমার পায়ে তীরখানা কোথায় গেল আল্লাহ নবী সাহাবীরা বলে হে রাসূলুল্লাহ জামাতা যখন তুমি নামাজ পড়ছিলে অমন অবস্থায় তীর বার করে নিয়েছি হযরতে আলী বলে আল্লাহর কসম আমি আলী যখন নামাজ পড়ছিলাম কখন আমার পা থেকে তীর বার করেছো আমি হযরতে আলী এতটুকু টের পাই না কে টের পাই না আলী বলছে যাও আমি এতটুকু বুঝতে পারি না তাহলে এখন দেখেন সেই আলী তাহলে খবরদার আমরা সবর করব ভাই নবীর মধ্যে সবর ছিল না ছিল না জোর করে বলো মন দিয়ে শুনবেন নবীর মধ্যে সবর ছিল বলে আমরা ইসলাম পেয়েছি হ্যাঁ কি না যদি নবীর মধ্যে সবর না থাকতো আমরা ইসলাম পেতাম কোনোদিন পেতাম না আসেন একটু মিলান নবী মক্কার জমিনে চলে গেলেন এই মক্কার মানুষেরা আমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলাম কেউ নবীর কথা শুনে না নবী মন খারাপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে মন দিয়ে শুনবে জিজ্ঞাসা করবে মুসলমান করে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা আমার আল্লাহ ডাক দিয়ে বলে হে আমার হাবিব তোমার কি জন্য মন খারাপ আমার নবী বলে ও রব্বে আল্লাহ পাক আজকে আমি মক্কার জমিনে আসলাম কেউ আমাকে নবী বলে মানলো না আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার হাবিব কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি চিল্লে হলো না নবীর জন্য আরেকটু জোরে বলবে না মুসলমান ঘরের ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা আল্লাহ নবী মনটা শান্তি হলো নবী আমার সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন ও বাবা যে আবু বকর তুমি কি আমি নবী আমার হাতে হাত দিয়ে কলেমা পড়বে হযরতে আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন আজকে দিনে আমি ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম হযরতে আবু বকর ঈমানের কালেমা পড়ে মুসলমান
মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকরকে মক্কার কাফেররা এত মারা মেরেছিল, গোটা শরীরখানা টপ 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 করে রক্ত গড়িয়ে গড়িয়ে আল্লাহর জমিনায় গড়িয়ে যায়। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর বেহুশ হয়ে জমিনায় পড়ে আছে। আবু বকরের কোনো হুঁশ নাই। সন্ধ্যার টাইম হয়েছে, আবু বকরের হুঁশ ফিরেছে। হুঁশ ফিরার পরই নিজের জানের কথা ভাবে না, নিজে মনে মনে করে আল্লাহ পাক আমার নবী কেমন আছে যে আবু বকর চলতে পারে না। ঘুরিয়ে ঘুরিয়ে মায়ের কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ নবী হুজরা মোবারকে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবীকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরের জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। কোন আবু বকরের কথা বলি আমার রাসূলুল্লাহ, তাই আপনাদেরও বলে যায় এ বলে মানুষের আগা নবী 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 করে, কেননা আমার আল্লাহ নবী নবী করেছে। হুর কালেমার নবী নবী করেছে, ফারিস্তারা নবী নবী করেছে, হযরতে আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরতে ওমর নবী নবী করেছে, হযরতে উসমান নবী নবী করেছে, হযরতে আলী নবী নবী করেছে, হযরতে খাব্বাব নবী নবী করেছে, হযরতে মুসাইব নবী নবী করেছে, হযরতে হানজালা নবী নবী করেছে, হযরতে আবু দারদা নবী নবী করেছে, হযরতে বিলাল নবী নবী করেছে, হযরতে আমিরে হামজা নবী নবী করেছে। ও যুবকেরা, চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, ইমাম শাফি নবী নবী করেছে, ইমাম তিরমিজি নবী নবী করেছে, ইমাম বুখারী নবী নবী করেছে, ইমাম মুসলিম নবী নবী করেছে। আল্লাহ পাকের ওলি হযরতে সুফিয়ানে সাউরি নবী নবী করেছে, আল্লামা হাজার আসকালানি নবী নবী করেছে, আল্লামা আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে, হযরতে উসমান হারুনি নবী নবী করেছে, হযরতে খাজা গরিবে নওয়াজ নবী নবী করেছে, হযরতে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেওলভী নবী নবী করেছে, শাহ ওলিউল্লাহ দেওলভী নবী নবী করেছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নবী নবী করেছে। ও যুবকেরা, এরকম ভাবে নিজামউদ্দিন আউলিয়া কলকাতার মানিকতলায় সিয়াজি রসুলে নেওয়া সুফি ফাতে আলী ঐশী নবী নবী করেছে। এরকম ভাবে আপনি লক্ষ্য করে দেখেন, এরকম ভাবে আপনার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরতে বড় হুজুর নবী নবী করেছে, মেজলা হুজুর নবী নবী করেছে, সেজ হুজুর নবী নবী করেছে, নওয়াজ হুজুর নবী নবী করেছে, ছোট হুজুর নবী নবী করেছে, বসিরাতে আল্লামা হুজুর নবী নবী করেছে, পিয়ারডাঙ্গা শরীফের আহমদুল্লাহ সাহেব নবী নবী করেছে, মেদিনীপুরে মোস্তফা মাদানী নবী নবী করেছে, বিনগর জমিনে নানাজি নবী নবী করেছে। এ যুবকেরা, পানা তরুণেরা, এরা খুব ভাবে তোমার আমার বাপ দাদুরাও নবী নবী করে কাটিয়েছে, তা আপনাদেরও বলে যায় নবী 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 করে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ভাই আমার বান্দা, যারা নবী নবী জিকির করেছিল এদের নামগুলোকে সিলেক্টেড করে নাও, কাল কিয়ামতের ময়দানে নবী সিদ্দিকিন সুহাদা সলিহিনদের কাতারে একসঙ্গে নবী জিকির করনে वाला বান্দাগুলোকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। তাকবীর হবে না? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, কোন আবু বকরের কথা বলি আমার রাসূলুল্লাহ হযরতে আবু বকরকে সাথে নিয়ে মদিনায় চলে গেলেন। প্রতিমধ্যে একটা পাহাড় পড়েছিল, যে পাহাড়টার নাম জাবলে সুর, 3000 ফুট উঁচু। আমাদের উঠতে 5 ঘন্টা সময় লাগে, এখন তো পাহাড় সিঁড়ি হয়ে গেছে, নবী জামানায় সিঁড়ি থাকে না। আবু বকর মনে মনে করে, আল্লাহ পাক আমার নবী এই পাহাড়ে উঠবে, আমার নবীর কত কষ্ট
হবে, আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না। হযরতে আবু বকর আমার রাসূলুল্লাহকে কাঁধে তুলে নিলেন। 3000 ফুট পাটা আমার রাসূলুল্লাহকে কাঁধে তুলেছিলেন। ও যুবকেরা, কোন আবু বকরের কথা বলি? হযরতে আবু বকর আল্লাহ নবী সাথে নিয়ে মদিনায় যান। আবু বকর আল্লাহ নবী একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক করে আল্লাহ নবী বলে, ও বাবা যে আবু বকর, তুমি কেন এরকম কাজ করো? একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশ্মনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য আল্লাহ নবী মদিনার দিকে চলে গেলেন। মদিনার যুবকেরা সেদিন তারা খাজুর গাছের উপরে ওঠে, সেদিন তারা ওয়েলকাম জানিয়েছিল, সেদিন তারা বলেছিল, তারা আল বাদুরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল। আল্লাহ নবী বলে, এ মদিনার মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী, মনে কষ্ট নিবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি ক্ষতি দেব না। আল্লাহ নবী মদিনা থেকে মক্কার দিকে চলে আসলেন 1400 সাহাবী নিয়ে। নবী আমার কাবাকে পরিষ্কার করলেন। নবী আমার হযরতে বিলালকে কাবার সাথে তুলে দিলেন। হে হযরতে বিলাল, কাবার সাথে উঠে যাও, কাবার সাথে উঠে যে আযান দাও। হযরতে বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, হে হযরতে বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে। ভাই বলেন, নবী মক্কা থেকে মদিনায় গেলেন জি আবু বকর কজন? একজন। আর মদিনা থেকে মক্কায় ফিরলেন কজন? 1400 জন। কতজন? 1400। নবী নিয়ে গেলেন একজন আর আনলেন 1400। নবী মদিনায় যে সবর করলেন, আল্লাহ ইসলামে বরকত দিয়ে দিলেন। তাহলে এক নাম্বার, আল্লাহ ভালোবাসেন কিকারী বান্দাকে? সবরকারী, মানে ধৈর্যশীল বান্দাকে। 2 নাম্বার, আল্লাহ ভালোবাসেন পবিত্রতা অর্জনকারী বান্দাকে। কাকে? জোর করে বলো না, পবিত্রতা। ভাই আমাদের কাছে উজু আগে, পবিত্রতা আগে। মনে করেন জায়গা, শরীর পাক, জামা পাক, লুঙ্গি পাক, জায়গা না পাক, নামাজ হবে? জোর করে বলো না, জোর করে হবে? হবে না, ছেড়ে দেন। জায়গা পাক, লুঙ্গি পাক, জামা পাক, শরীর না পাক, নামাজ হবে? হবে না। শরীর পাক করতে গেলে আমাদের ফিতরাত 5টা। কটা? 5টা। মন দিয়ে শুনবেন, এগুলো দৈনন্দিন জীবনে আপনার আমার জন্য অবশ্যই পালন করতে হবে। বলেন ইনশাআল্লাহ। ভাই আমি একটা হাদিস শরীফ পড়ছিলাম, কিতাবটার নাম তামবিয়াহুল গাফিলিন কিতাব। নবী বলছে, তোমরা দৈনন্দিন জীবনে এই আমলগুলো করো। কিছু কাজ করতে গেলে কি নামে শুরু করব? বিসমিল্লাহির রহমানির রহিম। এটা প্রথমে আল্লাহর নাম নিয়ে শুরু করব। কাজ শেষ করছেন কি বলবেন? আলহামদুলিল্লাহ। কালকে কোনো কাজ করবেন কি বলবো? ইনশাআল্লাহ। মুখ দিয়ে তওবা হয়ে গেছে, এই গুনাহ হয়ে গেছে, কি করা? তওবা করা। ধরেন গুনার কাজ করে ফেলেছে, মুখ দিয়ে এখন গুনাহ কম হয় না বেশি হয়? এই আমরা জবান ঠিক রাখতে পারি? দেখবেন অনেকে এলাকার কিছু কিছু ইয়ং ছেলে আছে, মুরব্বীদের নাম ধরে ধরে রাখায়। আমি একদিন আমাদের এই সাইড দিয়ে বাইক নিয়ে যাচ্ছি,
দেখছি কিছু কিছু ছোট ছোট ছেলে একটা মুরব্বীকে বলছে ডেড ব্যাটারি, ও রেগে যাচ্ছে, একটু গালিগালাজ করছে, এরা মজা নিচ্ছে, হই হই করছে। এরকম আছে না নাই সমাজে? কথা বলে ওর ভালো নাম খবর নিয়ে দেখলাম আর ডাকছে কি বলে ডেড ব্যাটারি। পশ্চিম মেদিনীপুরে এক জায়গায় দাওয়াতে গেছি, আপনার লোকের ভালো নাম আফসার, ওকে ডাকছে ফাটা বলে। ফাটা, কারণ কখনো নাম খারাপ করা যাবে? যাবে না, গুনাহ হবে। তাহলে সাথে সাথে গুনাহ হলে তওবা পড়া, মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। আসেন তো দৈনন্দিন জীবনে আমাদের ফিতরাত হচ্ছে 5টা। 1 নাম্বার মাথার চুল কাটা। কতদিন ছাড়া মাথার চুল কাটবে? বলো বলো। 41 দিন অন্তর। এটা ইমামরা মতভেদ করছেন। চুল কাটা, চুল কাটবেন কেমন ভাবে? সমাজে এখন 100 স্টাইলে চুল কাটে, হ্যাঁ কি না? কথা বলে আছে না? অনেকে দেখে মিলিটারি ছাড় দেয়, আছে না নাই? এই ধারগুলো ছোট, এরকম এতটা পর্যন্ত ছোট, উপরটা একদম কত বড়, আছে না নাই? জোরে বলো। আমি এই কলাঘাটে একদম হাই রোডের পাশে, আপনারা যদি কখনো ওই দীঘার দিকে যান দেখবেন একদম কলাঘাট হাই রোডের পাশে জলসা করছি, একটা ছেলে দেখছি চুল কেটেছে। এখানটায় 3টে স্টেপ দিয়েছে। কটা? 3টে। প্রথমে একদম নেড়া, তার উপরে একটুখানি চুল, তার উপরে আরেকটু, মানে মানে আস্তে আস্তে ধাপ দিয়ে নামছে। তারপরে দেখছি উপরটা বড় বড় চুল, মাঝে মাঝে আবার সাদা। ওকে ডেকেছে, বুড়ো হয়ে গেছি নাকি, তো চুল পেকে গেছে কেন? যে না হুজুর একটু কালার করেছি। এরকম আছে না? সাদা কালার করে। জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে কাজে কাজে আপনাকে আমাকে ভাবা লাগবে। ভাই অনেকে মেসির মতন চুল কাটে, আছে না নাই? জোর করে বলো বলো, আছে না? জেনে রেখে দেন অনেকে নেইমারের মতন চুল কাটে, অনেকে সলমান খান, শাহরুখ খানের মতন চুল কাটে। ইনসাফ করে বলুন, আমরা সেলুন দোকানে যে কেউ একবারও বলেছি সেলুনওয়ালা ভাই আমার চুলটা একটু নবীর মতন কেটে দাও? একদিনের জন্য কেউ বলেছি বলো? কোনদিন বলিনি। আসেন, আমি এই রিসেন্ট 2025 সালে যে ঈদ এসছে আর 4 মাস পর, এটা ছেড়ে দেন না। এই কি মাস চলছে এখন? পৌষ মাস। ছেড়ে দেন, পৌষ মাস হয়ে গেছে, মাঝখানে মাঘ ফাল্গুন, ফাল্গুন মাস থেকে রোজা, মাঝামাঝি তারিখ থেকে রোজার পরে ঈদ। এবছর ঈদে নবীর স্টাইলে চুল কাটা হবে, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলো ভাই। কেমন? এ ধারেও ছোট, এ ধারেও ছোট, উপরেও ছোট, পিছনেও ছোট, আর নালে বাবরি রাখে, সব অ্যাডজাস্টমেন্ট, বলো ইনশাআল্লাহ। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, আসেন এটা নবীর স্টাইলে চুল কাটা। আমরা ভাই মুসা নবীর জামানায় সামিরা বলে কি নাম বললাম? সামিরা মুসা নবীর নকল করত। মুসা নবী যেমন ভাবে মাথায় পাগড়ি পরতেন, সামিরা ওইভাবে পাগড়ি পরত। মুসা নবী যেমন ভাবে পায়জামা পরতেন, সামিরা ওইভাবে পায়জামা পরত। মুসা নবী যেমন ভাবে আপনার মাথায় টুপি দিতেন, সামিরাও ওইভাবে মাথায় টুপি দিত। এরকম করতে করতে একদিন মুসা নবী কি করেছেন, আমার আল্লাহ বলছে যাও মুসা। মুসা একদিন ফেরাউন তাড়া করেছে, নীল নদে চলে গেলেন। আল্লাহ বলছে মুসা লাঠি ঠেকাও। যেই লাঠি ঠেকালেন, পানি কি হলো? দুভাগ, মাঝখান দিয়ে রাস্তা। মুসা নবী পার হয়ে গেলেন, ফেরাউনও পার হচ্ছে। আবার আল্লাহ বলছে মুসা লাঠি ঠেকাও। যেই লাঠি ঠেকালেন, পানি আবার সমান, ফেরাউন সহ সবাই ডুবে মারা গেল। আল্লাহ সামিরাকে বাঁচিয়ে দিল। মুসা নবী সামিরাকে দেখতে পেয়ে রেগে লাল। আল্লাহ তুমি সামিরাকে ফেরাউনের আগে মারতে পারলে না কেন রে? আল্লাহ আমাকে দিন রাত জ্বালাতো। আল্লাহ বলছে মুসা শোন, তোর স্টাইলকে আমি আল্লাহ কবুল করেছি, তোর স্টাইলকে কপি করেছে সামিরা, এর জন্য আমি আল্লাহ সামিরাকে মাফ করে দিয়েছি। তাহলে আমরাও যদি নবীর স্টাইল কপি করি, আল্লাহ মাফ করতে পারে না?
জোর করে বলো পারেন। ভাই দাড়ি রাখা কার স্টাইল? জোর করে বলো নবীর স্টাইল। কেন আমরা দাড়ি কেটে কেটে ঘুরবো? তুমি তো বুড়ো হয়ে গেছো। হয়তো অনেকে ভাববেন যে আমি দাড়ি রাখার কাজ করি তবে তো দাড়ি রাখবো। মোটেও তুমি রাখতে পারবে না। দাড়ি রাখো, দাড়ি তোমাকে অন্যায় কাজ থেকে দূরে সরাবে। নামাজ পড়ো, নামাজ তোমাকে অন্যায় কাজ থেকে দূরে সরাবে। ঠিক না ভুল? আছে না? তাহলে দাড়ি রাখে ভাই নরমালি কাজ। আমরা অনেকে শুট করি, খবরদার গাঁটের নিচে পড়বেন না। কিসের নিচে? লুঙ্গি পরলেও গাঁটের নিচে আমরা পড়বো, পড়া যাবে না। যখন শুট পরবেন আগে ডান পা দিবেন। কোন পা? একটু জোর করে সবাই মিলে বলো, ভালো করে বুঝো। যুবকগুলো বলো, ডান পা। পায়জামা পরবেন ডান পা, পাঞ্জাবি পরবেন জোর করে বলো ডান হাত, গেঞ্জি পরবেন ডান হাত, জ্যাকেট পরবেন ডান হাত, মায়েরাও যারা ওয়াজ শুনছেন জামা পরবেন ডান হাত, ব্লাউজ পরবেন ডান হাত, পায়জামা পরবেন ডান পা, জুতো পরবেন ডান পা। এই ডান 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 কিয়ামতের দিন আল্লাহ বলবে, এই তোরা যারা ডানপন্থী আছিস এগিয়ে আয়। বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা, আমার আমার মুস্তফা, তোরা আমার নবী ডান সাইডকে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। কোন দিকটা মানার জন্য? জোরে বলো, জোরে বলো। ডান সাইডটা মানার জন্য। তাহলে আমরাও একটা একটা করে নবীর অনুসরণ করব, বলো ইনশাআল্লাহ। ভাই আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদের বেশি ভালোবাসেন? জোর করে বলো। নবী আমাদেরকে বেশি ভালোবাসেন। আশিকে রাসূল হয়ে যান। 4 জায়গায় নবী উম্মতের চিন্তা করবেন। 4 জায়গায়। নাম্বার 1, 1 নাম্বার 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলে। বলো তো ভাই, আল্লাহ সমাজের 313 জন রসুল পাঠিয়েছিল, কোন রসুলের কলেমায় আল্লাহ রসুলুল্লাহ লিখেছে? এই জোর করে বলো না। কারু কলেমায় লেখা আছে? কারুর কলেমায় লেখা নেই। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ আদম নবীর কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ মুসা নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলে না। ঈসা নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ বলে না। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটু জোরে হবে না? শুধু তাই নয়, গোটা কোরআন শরীফ ধন্য ধন্য করে থাকে। আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরতে মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে। আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। আল্লাহ আপনার আমার নবীর নাম ধরে ডাকে না। আপনার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী 1.5 মিনিটের বাচ্চা হুজুর আমার সিজদায় চলে গেলেন। কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলে, আম্মা জান আমিনা কানটা মুখের কাছে নিয়ে চলে গেলেন। আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হয়, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। কাদের চিন্তা করলেন? জোরে বলো। এই দেখেছো উম্মত গুলো কেমন চুপ করে বসে আছে আমাদের জন্য। তাহলে আমরা সাড়া দিতে পারি না? সাক্ষী দিচ্ছি তো। নবী কাদের চিন্তা করলেন? আমাদের উম্মতের চিন্তা। 1 নাম্বার। 2 নাম্বার, নবী যখন জান কবজ হবে, আজরাইল বুকে হাত রেখেছে। নবী বলছে, আজরাইল মনে হচ্ছে ওহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার মতো এত আসানির সহিত আমি কারোর জান কবজ করব না। আল্লাহ নবী বলছে, আজরাইল তুমি আমায় সান্ত্বনা দিচ্ছ? আমার উম্মতরা কত বুড়ো হবে, কত জয়ীফ হবে, এদের কত কষ্ট হবে। যাও, আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও। আর একটু চিল্লে বলো, আওয়াজ লেভেলের বলতে হবে, আরো জোরে বলো। আসেন জেনে রেখে দেন। 2 নাম্বার হয়ে গেল। 3 নাম্বার, ভাই নবী পাককে যখন কবর থেকে তোলা হবে, এই শুনছো বাপ, আমরা এখন দরুদ পড়ি কার উপরে?
আমরা কি চিরজীবন বাঁচবো না মরে যাব? মরে যাব। আমরা যখন মারা যাব আল্লাহ বলছে আমার ফারিস্তারা তখন আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। ফারিস্তারাও মারা যাবে, চারজন বাকি রেখে সবাই মারা যাবে। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। কজন হলো? চারজন। প্রথম তিনজন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আজরাইল বলবে আল্লাহ তুমি আমায় ছেড়ে দাও। আল্লাহ বলবে আজরাইল বুকে হাত রাখ, তোকেও মরতে হবে। আজরাইল বলছে আল্লাহ আমি তো সবাই জান কবজ করলাম। আল্লাহ বলছে আজরাইল বুকে হাত রাখ। আজরাইল বুকে হাত রাখলেন, আজরাইল আল্লাহ বলছে কে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন দুনিয়ায় মানুষ থাকবে না, জিন থাকবে না, ফারিস্তা থাকবে না, যখন কেউ আমার হাবিবের উপরে দরুদ পড়া থাকবে না, তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব। কে দরুদ পড়বে? আল্লাহ। জান আল্লাহ আবার চারজন ফেরেশতাকে সৃষ্টি করবে। জিবরাইলকে ডেকে বলবে জিবরাইল যাও আমার হাবিবকে কবর থেকে তুলো। জিবরাইল বলবে আল্লাহ আমি মারা গিয়েছিলাম না, নবীর কবর কোথায় ভুলে গেছি। আল্লাহ বলবে যা তুই মাটিকে জিজ্ঞেস কর, মাটি নবীর কবর কোথায়? মাটিও বলতে পারবে না। আল্লাহ বলবে জিবরাইল যাও, মাটিও বলতে পারবে না। এখন কিতাবে এসেছে নবীর কবরের ভিতর থেকে নূর বার হতে থাকবে। আর একটু জোরে বলা গেল না? জিবরাইল নবীকে কবর থেকে তুলবে, নবী কবর থেকে উঠি বলবে জিবরাইল আমার উম্মত রাখো। ওহ কাদের চিন্তা? উম্মতের। জিবরাইল বলবে হুজুর এখনো তোলা হয় না আপনার উম্মতকে, নবীর মন খারাপ। জিবরাইল আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ বলবে জিবরাইল যা আমার হাবিবকে জানিয়ে দে হাবিবের 70,000 উম্মতকে হাবিবের খাতিরে আল্লাহ আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দিলাম। হাবিব বলবে জিবরাইল এতে আমার মন ভরে না। জিবরাইল বলবে আল্লাহ আপনার হাবিবের মন ভরে নে। আল্লাহ বলছে জিবরাইল যা আমার হাবিবকে জানিয়ে দাও 70,000-এর এক একজন 70,000 করে নাজাতে নিয়ে যাবে, যার পরিধি হলো একসঙ্গে 4,90,00,000 মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতি। আর চতুর্থ নাম্বার কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবে। কোন দিন? কিয়ামতের দিন। তাহলে ভাবেন যেদিন চিন্তা করলে আমাদের বেড়া পার। আসেন তাহলে এক নাম্বার আমরা চুল কাটবো কার স্টাইলে? নবীর স্টাইল। এটা এক নাম্বার ফিতরাত। 2 নাম্বার গোঁফ ছোট করা, দাড়ি বড় করা। কি করা? গোঁফ ছোট, দাড়ি বড় করা। এখন কিন্তু সিস্টেম উল্টো হয়ে গেছে। এখন গোঁফ বড় হয়, দাড়ি কথা বলে না, ছোট হয়। ভুল বললাম? আবার এক একজন আছে গোঁফ রেখে এমন করে ঘুরায়, আছে না? জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা। 3 নাম্বার নকাই, এদিকে চেয়ে দেখো। 3 নাম্বার নখ কাটা। এই আঙুলটার নাম কি? কোন হাতের? ডান হাতের। যখন আজকের পর থেকে অন্তত এই নিয়মটা পালন করবেন, বলেন ইনশাআল্লাহ। যখন নখ কাটবেন ডান হাতে সাদা আঙুলের নখটা কাটবেন, পরস্পর কেটে আসবেন। বাম হাতের বুড়ো আঙুল পরস্পর কেটে যাবেন। বাম হাতের বুড়ো আঙুল, ডান হাতের বুড়ো আঙুল। নিজে শিখছেন, নিজের স্ত্রীকে শিখাবেন, নিজের মাকে শিখাবেন, নিজের বোনকে শিখাবেন। জানবেন নবী বলছে এভাবে নখ কাটা সুন্নাতে রাসূল অনুযায়ী নখ কাটা। চতুর্থ নাম্বার বগলের পশম পরিষ্কার করা। পবিত্রতা হতে গেলে কতদিন অন্তর? 41 দিন অন্তর। 5ম নাম্বার নাভির নিচের পশম পরিষ্কার করা। টোটাল কটা হলো? কটা হলো? কথা বলে না। 3টে কেন? 5টা। মাথার চুল কাটা, গোঁফ ছোট, দাড়ি বড়, নখ কাটা, বগলের পশম পরিষ্কার করা, নাভির নিচের পশম পরিষ্কার করা। এই 5টা পবিত্রতা অর্জন করতে গেলে এই 5টা কাজ বাধ্যতামূলক। দৈনন্দিন জীবন বলেন ইনশাআল্লাহ। জোর করে বলে আসেন। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার আল্লাহ ভালোবাসেন পরেশগারিতা বান্দাকে। কাকে? পরেশগারিতা। ভাই পরেশগারিতা বলতে দেখেন নবী সাহাবীরা করেছিলেন, জীবন চলে গেছে, ইসলাম ছাড়ে না। জোরে বলবে না? নবীর এক সাহাবী ছিলেন, এই শুনছো, যিনার নাম ছিল আব্দুল উজ্জা।
আব্দুল উজ্জা, উজ্জা একটা দেবতার নাম, আর আব্দুল মানে গোলাম, তাহলে মানে কি দাঁড়ালো? দেবতা গোলাম। ইসলাম গ্রহণের পর নবী নাম রাখলেন আব্দুল্লাহ। কার গোলাম? কথা বলেন। আল্লাহর গোলাম। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। ভাতিজা বলছে, চাচা আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য। আরো চিল্লে হলো না? যাও। চাচা বলছে, এই ভাতিজা তোকে অনেক সম্পত্তি দিয়েছি। চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন? নিয়ে নেন। তুমি যে পরনাই কাপড়টা পরে আছো, এটাও তো আমার টাকা। চাচা কাপড়ের গরম দেখাচ্ছেন? নিয়ে নেন। কাপড়ও ফিরিয়ে দিয়ে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ পুরোটা উলঙ্গ হয়ে গেছে। দৌড়ে দৌড়ে নিজের যে লজ্জাস্থানখানা হাতে করে ডেকে নিজের মায়ের কাছে যায়। ও জনম দুঃখী মা, মা গো তুমি আমার দিকে তাকাবে না মা, মা তুমি আমার দিকে তাকাবে না মা। ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে মা, তুমি আজকের দিনে আমার দিকে তাকাবে না মা। ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে মা, তোমার কাছে যদি চাদর থাকে আমাকে একখানা চাদর দাও। মায়ের কাছ থেকে একখানা চাদর নিলেন। জিনার বাড়িটা ছিল মক্কা এবং মদিনার মাঝখানে। দৌড়ে দৌড়ে আল্লাহ নবীর হুজরা মুবারকে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, ও বাবা আব্দুল্লাহ কি জন্য সালাম দাও? হুজুর ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। আল্লাহ নবী বলে, বাবা মক্কার কাফেররা তোমাকে বস্ত্রহীন করতে পারে, আমার আল্লাহ তোমাকে বস্ত্রওয়ালা করে দিবে। ও যুবকেরা, হযরতে রাখো পাবে হযরতে আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে। নবী বাড়িতে গেলেন, দুইটা জুব্বা নিয়ে এসে আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন। ও বাবা আব্দুল্লাহ আজ থেকে দুইটা জুব্বা তোমার। হযরতে আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও রব্বে আল্লাহ পাক, আমি আব্দুল্লাহ কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র নিয়ে নিয়েছে, আর আমি আজকের দিনে হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি। আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। নবী বলে, কি ব্যাপার? হুজুর আমি শহীদ হতে চাই। আল্লাহ নবী দোয়া চায়, আল্লাহ পাক আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য আমি নবী হারাম করে দিলাম। হযরতে আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি শহীদ হতে চাই, আপনি দোয়া চান আলাদা। কেন কেন? আল্লাহ নবী বলে, বাবা তুমি যদি এমনিও মরে যাও আল্লাহ তোমায় শহীদের মর্যাদা দিবে। কোন আব্দুল্লাহর কথা বলি? যিনি জোরে জোরে কুরআন পড়তেন। আল্লাহ নবী সাহাবীরা নবীর কাছে এসে নালিশ করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আব্দুল্লাহর কুরআন পড়া আমাদের বড্ড ভালো লাগে না, আব্দুল্লাহকে কুরআন পড়া থেকে বন্ধ করে দেন। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহর মনে দুঃখ দিওনি, আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি। কেননা আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে। কোন আব্দুল্লাহর কথা বলি? 3 দিন পরে নবীর দরবারে খবর আসলো, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার আব্দুল্লাহর কবরস্থানে চলে গেলেন। 2 পাহাড়ের মাঝখানে কবর খনন করা হয়ে গেছে। আল্লাহ নবী কবরের মাঝখানে নেমে গেলেন। নবী আমার ডাকে, ও আমার বন্ধু আবু বকর তুমি আমার ডান দিকে নেমে যাও, ও আমার বন্ধু ওমর তুমি আমার বাম দিকে নেমে যাও। উপর থেকে এক সাহাবী ছিলেন, যিনার নাম ছিল আবু সাঈদ খুদরি, ঝরঝর করে কাঁদে, বলে আব্দুল্লাহ তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। আর একটু জোরে বলা গেল না? কে দাঁড়িয়ে আছে? নবী দাঁড়িয়ে আছে। যাও তুমি জান্নাত। তাহলে খবরদার, এটা হলো 3 নাম্বার। পরেশগাড়িকে অবলম্বন করবো।
ভাই যেখানে সেখানে খাওয়া যাবে? কথা বলে না, এগুলো একটু বাজ বিচার করবেন। ফরেজ গাড়িটা মানে এটাও করে দেখবেন অনেকে এখন মুরগি জবাই করে। এখন এক একটা মুরগি আলারা নিজেরাই বড় বড় মরিচ আছে না নাই? আছে না? এদিকে নয়, পশ্চিমে যান, বাঁকুড়া, পুরুলিয়া, ওইদিকে অনেকে দোয়া জানেন 786 বলে মুরগি জবাই করে। বুঝতে পারছেন কত বললাম? 786 হিসাবে পানি লাইনে মুরগি জবাই করে। খবরদার, যদি প্রয়োজন মনে হয় গোটা মুরগি কিনে নিয়ে এসে ইমাম সাহেবকে দিয়ে জবাই করে খাবেন, বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেন। আর নালে বিশ্বস্ত লোক ছাড়া কারোর দোকানে মাল কিনবেন না। কত বুঝতে পারছেন না? এটা কিন্তু আল্লাহ জ্ঞান দিয়েছেন, এটা জ্ঞান দিয়েছেন আল্লাহ আপনাকে। যদি ভাবেন হুজুর আমি তো জানি ও হালাল চিকেন লিখে আছে, শরিয়াত অনুযায়ী জায়েজ, কিন্তু তাকওয়াতান ক্ষেত্রে চলবে না, ফরেজ গাড়িতে অনুযায়ী। কথা বুঝতে পারছেন না আমার ভাইরা? এখন তো মশলার উপরে জিন্দেগি চলে, তাই আল্লাহর ওলি হতে পারেনি। আর আগেকার যুগে তাকওয়ার উপরে জিন্দেগি কাটিয়েছে। জোরে বলে কথা বুঝতে পারছেন? গোলাবাড়ি মানুষ আপনারা পূর্ণ করে জাননি, এই এলাকা থেকে বহু মানুষ যেতেন। মায়াপুরে একজন পীর সাহেব ছিলেন, দাদা হুজুরের খলিফা, যিনাকে আল্লাহ 115 থেকে 118 বছর হায়াত দিয়েছিলেন। যেটা বলবেন না, সেই ঘরের বাচ্চা এসেছে। হুজুর কেবলা 2013 সালে ইন্তেকাল করেছিলেন। আরামবাগের পীর সাহেব নামে যিনি খ্যাত ছিলেন, এই গোলাবাড়ি থেকে বহু মানুষ যেতেন। জেনে রেখে দেন, হুজুর কেবলা যখন ইন্তেকাল করলেন 2013 সালে 20 বৈশাখ, কি কঠিন রোদের উত্তাপ, এমন তাকওয়া অবলম্বন করেছিলেন, দেখেন আল্লাহকে হাসিল করেছিলেন। হুজুর কেবলার লাশকে যে জমিনে রাখা হলো, আল্লাহ মেঘ ছায়া করিয়ে দিলেন। আর একটু জোরে বলা গেল না? আর চতুর্থ নাম্বার মানে অর্থাৎ অষ্টম নম্বর, আমরা তওবাকারী বান্দাকে আল্লাহ ভালোবাসেন। যেই গুনাহ হয়ে যাবে সাথে সাথে তওবা পড়ে নেবেন, বলেন ইনশাআল্লাহ। শিখিয়ে যাচ্ছি, হবে তো? যখনই মুখে এমনি বসে আছেন, মুখ থেকে তওবা পড়েন। আমি আমার হুজুর কেবলাকে বলতে শুনেছি যে আমরা দাদা হুজুর কেবলার দরবারে যেতাম, অনেক জায়গা থেকে আল্লাহর ওলিরা আসতো। বাংলাদেশ বরিশাল জেলার পীর মঈনুদ্দিন হামিদি সাহেব, বসিরাটে আল্লামা হুজুর, এরকম বহু মানুষ আসতো। সবাই মিলে দাদা হুজুর আমাদেরকে বেশি বেশি করে তওবা বায়াত পড়াতেন। জোরে বলবেন না? তাহলে তওবা চাওয়ার দরকার আছে না নাই? জোর করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন। আলহামদুলিল্লাহ, পৌনে 2 ঘন্টা ওয়াজ হয়ে গেল অলরেডি দেখতে দেখতে। যাই হোক, আরো যতটুকু আল্লাহ এই 8টা পয়েন্টের উপরে আলোচনা করলাম, আলহামদুলিল্লাহ তাবারক আছে। আল্লাহ যতটুকু বলালেন, হয়তো দোয়া করতে করতে 12:30 পার হয়ে যাবে। তার উপরে যতটুকু বললাম, আবার আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ আবার পরে আপনাদের কাছে আলোচনা করব। আল্লাহ যতটুকু বলালেন, আল্লাহ যেন আমাদের ন্যায়ের উপরে চলার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। বাপ, যতটুকু আলোচনা করলাম মনে কষ্ট পেলেন? কারা আমাকে অন্তর থেকে ভাইয়ের মতো ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো? এগুলো মুনাফিকি হাত নয় তো? নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। যদি কখনো আপনার এলাকায় এসে বিপদে পড়ি, এই মোসপলের আব্বাগুলোকে ভাইগুলোকে ডাকি, সারা পাবো তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার এটা কি থানা? এটা শাসন থানা, বারাসাত ছিল শাসন। আচ্ছা, শাসন থানা। আলহামদুলিল্লাহ, শাসন ভাই এই চত্বরটা অনেক আছে, হয়তো অনেক ডেট ফাঁকাও দিতে পারি না আমার। হ্যাঁ, দত্তপুকুর আছে, জেনে রেখে দেন। আসবো রিসেন্ট, হয়তো আপনাদের এই পাশের পাড়াতে মনে হচ্ছে ওই তিসরা রঘুবীরপুর। জি, হ্যাঁ আচ্ছা, 29 তারিখে আছে। আচ্ছা, আপনারা ইনশাআল্লাহ যাবেন, আবার সেদিন অন্য বিষয় নিয়ে আলোচনা হবে, বলেন ইনশাআল্লাহ। সবাই যাবেন, আল্লাহ কবুল করে নেন। আলহামদুলিল্লাহ, যতটুকু বললাম ছেলে হিসাবে, ভাই হিসাবে, আপনারা আমরা এলে আপনারা জানতে জানেন, ইনসাফ করে বলবেন। অনেক ভালোবাসেন না যে আমাদের হুজুরের আওলাদ এসেছে। অনেক কত যুবকরা
দেখবেন দূর দূরান্ত থেকে ছুটে ছুটে চলে আসে, ভালোবাসে। ভাই আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি, যদি সম্ভব হয় গাড়ি ভাড়া করবেন, 10-12 জন 15 জন 20 জন মিলে আমার দরবারে একবার যাবেন, আমার বাড়িতে খাওয়া দাওয়া করে আসবেন, বলেন ইনশাআল্লাহ। ছেলে বলে ভাই বলে হাত তুললেন, ভাইয়ের বাড়িতে যাওয়ার দরকার আছে না? কি গো দাদা হুজুর কি হলো বলতেন, এগুলো হচ্ছে আপনারা আমাদের আত্মীয় রিশতেদার মুরিদ, জেনে রেখে দেন। যাবেন সবাই, যাবেন দরবারে যাবেন, বলেন ইনশাআল্লাহ। আসেন আমরা একটু দাঁড়িয়ে নবীর সানে সালাম দেবো, সকলে দাঁড়িয়ে যান। ইয়া নবী বসে খানো মানে প্যাকেট দেওয়া হবে, তাহলে প্যাকেট নিয়ে চলে আসে কমিটির ছেলেরা। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল आरोस का काबा मदीना, परोस का काबा मदीना, काबे का काबा मदीना, जन्नतुल मवा मदीना या नबी सलाम अलैका या रसूल। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মতি বলে লইবে না পন করে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। সকলে আস্তে আস্তে বসে যান। আচ্ছা আচ্ছা না रब को देखा है, ताबरुक दिया शुरू कर दे। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है, सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। लाए इमाम उमर जब नबी पाक बोले आका के कदमों में जाकर मिल गया है मुझे कमली बला, अब जमाने की परवाने की है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं गए। देखी थी अगर जुलेखा नबी को उसने यूसुफ पे हर किसी न मरूती, मेरे प्यारे नबी जैसा जलवा उसने यूसुफ ने पाया नहीं है। आरो जोरे होवे ना। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं गया।